আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন থেকে নিয়মিতভাবে ফরজ নামাজসমূহ সম্পর্কে আলোচনা শুনব কয়েকটি পয়েন্টে। এরপরে আমরা সুন্নত নামাজ, নফল নামাজ, অতিরিক্ত নামাজ সম্পর্কে আলোচনা শুনব। আজকে আমরা ফজরের নামাজ এর সম্পর্কে আলোচনা শুনব। প্রথম হলো পরিচয় এবং অক্ত। সুবহে সাদিকের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজরের অক্ত। সূর্য উদয় হওয়ার সাথে সাথে ফজরের অক্ত শেষ হয়ে যায়। ফজরের এই সময়কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো গালাস, আর একটা হলো ইসফার। ইসফার মানে হলো ফর্সা হলে নামাজ আদায় করা, আর গালাস মানে হলো অন্ধকার থাকতেই নামাজ আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিকাংশ সময় ইসফার তথা ফর্সা হলে নামাজ আদায় করতেন, তবে মাঝে মাঝে গালাসেও আদায় করতেন, অর্থাৎ অন্ধকার থাকতেও আদায় করতেন। এজন্য আল্লাহ রসুল বলেন, আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আযমু লিল আজর। তোমরা ফর্সা হলে নামাজ আদায় করো, কেননা এর সওয়াব বেশি। আল্লাহ রসুল মাঝে মাঝে মহিলারা থাকলে, যেহেতু আল্লাহ রাসূলের সময় মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ ছিল, সেটা পরবর্তীতে রহিত হয়ে যায়, তাই তিনি অন্ধকার থাকতেই নামাজ আদায় করতেন, যাতে নারীরা অন্ধকার থাকতেই ঘরে ফিরে যেতে পারে। এই ফজরের নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। ফজরের নামাজের তবে রমজান মাসে ফজরের নামাজ আগে পড়া উত্তম, অর্থাৎ সাহারি খাওয়ার পর ৫০ থেকে ৫২ আয়াত পড়া যায়, এরকম সময় গ্যাপ দিয়ে আল্লাহ রাসূল ফজরের নামাজে দাঁড়িয়ে যেতেন। তাই অন্য সময় ফজরের নামাজ দেরিতে পড়া উত্তম, কিন্তু রমজান মাসে ফজরের নামাজ আগে আগে পড়া উত্তম, যাতে সাহারি খাওয়ার পরে দৈনন্দিন কাজ করতে পারে, বিশ্রাম নিতে পারে। এই কারণে ফজরের নামাজের রাকাত সংখ্যা ও কি কি? ফজরের নামাজ ৪ রাকাত, ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আর ২ রাকাত ফরজ। ২ রাকাত সুন্নতে মুআক্কাদা আর ২ রাকাত হলো ফরজ। এই ২ রাকাত সুন্নতে মুআক্কাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। তবে যে কোনো সূরা পড়া জায়েজ, আছে। এটা আল্লাহ রাসূল যেহেতু বেশি সময় পাঠ করতেন, এজন্য এটা আলাদা একটা সুন্নত হিসাবে রয়েছে। ফজরের নামাজের সুন্নতের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। সুন্নতের অনেক ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ২ রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। ফজরের সুন্নতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতেন, অন্য কোনো সুন্নতের প্রতি এত গুরুত্ব ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল ছিল যে ফজরের সুন্নত পড়তে না পারলে এসে যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, তিনি যদি মনে করেন জামাত আমি শেষ পর্যন্ত পাবো, তাহলে সুন্নতটা একটু দূরে বা বারান্দায় অন্য কোথাও পড়ে এসে জামাতে শরীক হওয়া, সুন্নতটা আদায় করে নেওয়া। অনেকে বলে থাকেন যে জামাত শুরু হয়ে গেলে আর কোনো নামাজ নাই। এটা ফজরের সুন্নতের বেলায় প্রযোজ্য হবে না। অবশ্যই ফজরের সুন্নত যদি আগের সময় থাকে, সুন্নত আদায় করে তারপরে জামাতে শরীক হতে হবে। আর যদি সুন্নত আগে পড়তে না পারে, সেই সুন্নতটা সূর্য ওঠার পরে আদায় করতে পারবে, তবে এক্ষেত্রে ওই সুন্নতটা নফল হয়ে যাবে। সূর্য উদয় হওয়ার পরে আদায় করতে হবে। অনেকেই ফজরের ফরজ নামাজ পড়ার পরপরই ২ রাকাত সুন্নত পড়ে ফেলে, এটা মোটেও উচিত না। অবশ্যই সুন্নত পড়তে চাইলে সেটা ফজরের নামাজ শেষ করার পরে, সূর্য উদয় হওয়ার পরে, তারপরে সেটা পড়তে পারবে। যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে যদি দ্বিপ্রহরের আগে, জোহরের ওয়াক্ত হওয়ার আগে আদায় করে,
তাহলে সুন্নত সহ কাজা পড়বে। আর যদি জহরের নামাজের পরে আদায় করে তাহলে শুধু ফরজ আদায় করবে, সুন্নত আর আদায় করা লাগবে না, কেননা সুন্নতের কোনো কাজা নাই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নত ছাড়তেন না, কখনো না। জামাত দাঁড়িয়ে গেলেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যান্য সাহাবায়ে কেরাম তারা আগে সুন্নত পড়ে পরে জামাতে শরীক হতেন। ফজরের সুন্নতের অনেক অনেক ফজিলত, যেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল এই সুন্নতটা কখনো কখনো ছাড়তেন না। তাই ফজরের সুন্নত অবশ্যই অবশ্যই আদায় করা। এবার আসেন ফজরের সুন্নত এবং ফরজ নামাজের নিয়ত, যে আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি, আল্লাহু আকবার। ফরজ পড়ার নিয়ত, যে আমি ফজরের 2 রাকাত ফরজ পড়ছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত বলা কোনো প্রয়োজন নাই। আরবিতে নিয়ত বলা যে সওয়াব বেশি এরকম কোনো হাদিসও নেই। নিয়তের সম্পর্ক কলবের সাথে, মুখের সাথে নয়। সুতরাং মুখে মনে মনে ধারণা করলেই হবে যে আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এইভাবে নামাজ আদায় করা। নামাজ পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেলে সেই নামাজ বাতিল হয়ে যাবে। সূর্য উদয় হওয়ার পরে সেই নামাজটা আবার কাজা পড়তে হবে। সূর্যোদয়ের সময় সব ধরনের নামাজ পড়া নিষেধ, কেননা এই সময় যখন সূর্য ওঠে তখন শয়তান 2 পা 2 দিকে দিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে। মানুষ যারা নামাজ পড়ে তারা শয়তানের এই পায়ের নিচে বা শয়তানের এই মাঝখানে, 2 পায়ের মাঝখানে সাজদা করে, এটা সম্পূর্ণ নিষেধ। তাই সূর্য ওঠার 9 মিনিট পর থেকে সব ধরনের নামাজ পড়া জায়েজ। এর আগ পর্যন্ত, এই সূর্য ওঠা যখন শুরু করবে 9 মিনিটের আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। তবে সতর্কতামূলক আমাদের দেশে সেটা 23 মিনিটের কথা বলা রয়েছে। ফজরের আজানের পর সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া উচিত নয়। ফজরের আজান সুবে সাদেকের পর ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো সুন্নত বা নফল নামাজ যেমন তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ পড়া মাকরুহ। তবে এ সময় কাজা নামাজ, বিতরের নামাজ, জানাজার নামাজ, সিজদায়ে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ও কোরআন তেলাওয়াত সব করতে পারবে। সুন্নতের পর থেকে নিয়ে ফরজ পর্যন্ত আর কোনো নফল পড়া উচিত না। আবার ফরজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল পড়া যাবে না, শুধু কাজা নামাজ পড়তে পারবে। ফরজ নামাজের পর সুন্নত পড়ার হুকুম। ফরজ নামাজের পরে সুন্নত পড়তে চাইলে অবশ্যই সূর্য উদয় হওয়ার পরে পড়তে হবে, এর আগে পরে উচিত হবে না। এরপরে আসুন ফরজ নামাজ আদায়ের পর কাজা নামাজ পড়ার হুকুম। কাজা নামাজ পড়া যাবে ফরজ নামাজের পরে, তবে কোনো নফল নামাজ পড়া যাবে না সূর্য উদয় হওয়া পর্যন্ত। কেউ যদি সূরা নাস ফেলে কোনো রাকাতে পড়ে ফেলে ভুলে, তাহলে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়বে। অনিচ্ছাকৃত ভুল হওয়ার কারণে কোনো গুনাহ হবে না। ফজরের নামাজ কায়েম করার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ যদি আদায় করে তাহলে সে আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। তার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ও ফামাতা ফিহা লাইয়ালি জান্নাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে এসে যায়। ফজরের নামাজ আদায় করার পর যদি তার মৃত্যু হয় তাহলে সে কখনো জাহান্নামে যাবে না। ফজরের নামাজে জামাতে শামিল হওয়ার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যদি মানুষ জানতো ফজরের নামাজের জামাতে পড়ার কত ফজিলত, তাহলে মানুষ লটারি সাহায্য নিত, যে কে আগে যাবে, প্রতিযোগিতা করত। জামাত তরককারীদের ব্যাপারে হুঁশিয়ারি। আল্লাহ রাসূল বলেন, আমার মনে চায় ফজরের সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে আমি ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেই, কিন্তু শিশুদের কারণে, নারীদের কারণে এটা করা সম্ভব নয়। ফজরের নামাজ আদায় করলে সে জাহান্নামে প্রবেশ করবে না। ফজরের নামাজ মুনাফিকদের জন্য আদায় করা খুব কঠিন, কারণ মুনাফিকরা এশা এবং ফজরের নামাজ সহজে আদায় করতে পারে না। ফজরের নামাজ আদায় করা কঠিন হয়ে যায় কেন? কারণ শয়তান ফজরের নামাজের সময় তাকে 3টা গিরা দেয় এবং বলতে থাকে, লাইলুন তভিলুন, রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও।
বিশেষ করে ফজর নামাজের সময় তার শরীর টিপতে থাকে, তার গুপ্তাঙ্গ টিপতে থাকে, মাসে করতে থাকে, যাতে সে ফজরের নামাজে উঠতে না পারে। ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, কবরে এবং হাসরের ময়দানে মারাত্মকভাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ করার মাধ্যমে আযাব প্রদান করা হবে। এজন্য ফজরের নামাজের সময় যারা ঘুমিয়ে থাকে তাদেরকে মারাত্মক শাস্তি প্রদান করা হবে। ফজরের নামাজের কেরাত সাধারণত তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল লম্বা কেরাত রয়েছে। সূরা হুজুরাত থেকে বাইয়িনা, সূরা এই বাইয়িনা থেকে এইভাবে যে কেরাতের নির্দিষ্ট পরিমাণ রয়েছে, এইগুলো মানে পড়তে পারলে ভালো, না পড়তে পারলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আগে উপরের সূরা পরে নিচের সূরা এইভাবে আদায় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ নিয়মিত তার সুন্নত, তার ওয়াজিব, তার আহকাম সহ আদায় করার তৌফিক দান করুক। আমিন।